হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা একাদশ শ্রেণীর গণিতের যে প্রথম চ্যাপ্টার শ্বেত তত্ত্ব তার প্রশ্নমালা স্টার্ট করব। এতদিন পর্যন্ত আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা হলো, তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, কারণ প্রশ্নমালাতে আমাদের সমস্ত বেসিক কনসেপ্ট কিন্তু ইউজ হবে, আদারওয়াইজ কোয়েশ্চেন কিন্তু বুঝতে পারবে না। যদি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করো, দেখো প্লেলিস্ট চেক করো, পেয়ে যাবে। তো দেখো, সবার প্রথমে আমাদের কি কোয়েশ্চেন আছে, দেখো মাল্টিপল চয়েস আছে আমাদের সবার প্রথমে, তো এক এক করে আমরা করে নিই। দেখো, প্রথম কোয়েশ্চেনটিতে বলছে 4টি পদ বিশিষ্ট কোনো সেটের উপসেটগুলির সংখ্যা হলো। 4টি অপশন আছে, কোনটা সঠিক তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। ফার্স্ট একের দাগের কোয়েশ্চেনটি বলছি, 4টি পদ বিশিষ্ট, দ্যাট মিনস এমন একটা সেট আছে যার 4টি পদ আছে, 4টি এলিমেন্ট আছে, সাপোজ ABCD, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল একটা বলছি, তো এর উপসেটের সংখ্যা কত হবে? তো আমরা বেসিক কনসেপ্টে ক্লিয়ার করেছিলাম কি যতগুলি পদ থাকবে, যতগুলি এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার আমাকে তত লিখতে, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n। যদি nটি পদ থাকে তাহলে উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। এখানে কটি পদ আছে? 4টি পদ আছে, তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4। দ্যাট মিনস 2কে 4 বার গুণ করলে কত হয়? 16, 16। দেখো অপশান রয়েছে, অপশান সি 16, তাহলে উপসেটের সংখ্যা হলো 16। ক্লিয়ার? 5টি পদ বিশিষ্ট কোনো সেটের যথার্থ উপসেটের সংখ্যা কি? কোয়েশ্চেন নাম্বার 2। এবার এমন একটা সেট বলছে যার 5টি পদ রয়েছে, 5টি এলিমেন্ট ABCDE, মনে করো এই 5টি এলিমেন্ট রয়েছে। তো এই সেটের যথার্থ উপসেট, তো যথার্থ উপসেট আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম, দ্যাট মিনস উপসেটের থেকে আমাকে একটি কম লিখতে হবে। তো হিসাব মতন এখানে 5টি এলিমেন্ট, তো উপসেটের সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কি? 2কে 5 বার গুণ, দ্যাট মিনস 32, 32 হবে। আর যথার্থ উপসেট বললে একটা কম লিখবে, দ্যাট মিনস 31, 31। দেখো অপশন ডি রয়েছে 31, তো এটা সঠিক। ক্লিয়ার করো, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করো। নাম্বার 3তে চলে যাও। যদি x বিলংস টু A ইমপ্লাই করে x বিলংস টু B, তাহলে কোন অপশানটি সঠিক হবে? ঠিক আছে, দুটোকে ক্লিয়ার করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 যেটা বলছে আমাদেরকে কি x বিলংস টু A, এটা কি ইমপ্লাই করছে? x বিলংস টু B, মানে x বিলংস টু A হলেই সেটা x বিলংস টু B হবে। তাহলে কোন অপশানটি সঠিক? প্রথম অপশান বলছে A ইজ ইকুয়াল টু B, A ইজ ইকুয়াল টু B, এটা সঠিক হবে না। কারণ কি? দেখো x বিলংস টু A, এই কথাটির মানে বলছে x বিলংস টু B, তার মানে মনে করো A সেটা একটা এলিমেন্ট 1 আছে, মানে সেটা B সেটেও আছে। বাট B সেটে একটা এলিমেন্ট 3 আছে, মানে সেটা A সেটে আছে কি নেই সেটা তো এখানে ক্লিয়ার করে বলে দেয়নি, নাও থাকতে পারে। x বিলংস টু A, x এতে আছে মানে বিতে থাকবে, বাট বিতে আছে মানে এতে থাকবে, এটা তো বলে দেয়নি উল্টোটা, তো যার জন্য A ইজ ইকুয়াল টু B তো হবে না। ঠিক আছে, তাহলে কোন অপশানটি সঠিক হবে? এখানে দেখো 3-এর দাগের কোয়েশ্চেনে সি অপশানটি, যেটা A সাবসেট অফ B, A সেটা হবে সেটা হবে B এর সাবসেট। কারণ কি? এটা এখানে ছোট সেট, দেখো এর যা এলিমেন্ট আছে, মনে করো 1 2 4 5 যা এলিমেন্ট আছে সেটা B এ কিন্তু অবশ্যই আছে, কিন্তু এবার B এ এক্সট্রা এলিমেন্ট আরও থাকতে পারে, সেটা এতে থাকতেও পারে নাও পারে, ঠিক আছে, সেটা এটা বলে দেয়নি না যে বিতে আছে মানে এতে আছে। তো দ্যাট মিনস এর সমস্ত এলিমেন্ট কিন্তু বিতে থাকবে, দ্যাট মিনস এখানে এ সেটটা ছোট, তো এখানে কোনটা সঠিক হবে? তাহলে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি, ঠিক আছে। এ সাবসেট অফ বি এর মানে কি? এর সমস্ত এলিমেন্ট বিতে থাকতে হবে, তো সেটা বলে দিচ্ছে এর সমস্ত এলিমেন্ট বিতে আছে, বাট উল্টোটা আমাদের সত্যি নয়, যার জন্য এখানে এ সাবসেট অফ বি, যেটা অপশন সি রয়েছে সেটা সঠিক। 4-এর দাগের কোয়েশ্চেনে চলে যাও। 4-এর দাগের কোয়েশ্চেন বলছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ যদি হয়। 3-এর কোয়েশ্চেনটা ক্লিয়ার করি। দেখো শুধুমাত্র অ্যান্সারগুলো টিক দিয়ে নিলে হবে না, কেন হচ্ছে সেই কারণটা একদম ক্লিয়ার থাকতে হবে। অসুবিধা থাকলে কমেন্টে জানাও, ঠিক আছে, 10 বার জানাও, আমি 10 বার বলবো, ঠিক, কিন্তু জানাও অ্যাটলিস্ট কি হ্যাঁ আমাদের অসুবিধে হচ্ছে, ভালো করে বোঝান, আরও ডিটেলসে বোঝান। এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এই কন্ডিশন তোমাকে দিয়ে দিচ্ছে, এ বি এর সাবসেট আবার বি এর সাবসেট, ঠিক আছে। দ্যাট মিনস এর সমস্ত এলিমেন্ট বিতে আছে, আবার উল্টো দিক দিয়ে বি এর সমস্ত এলিমেন্ট এতে আছে। দ্যাট মিনস এটা কখন পসিবল? যখন এ ইজ ইকুয়াল টু বি হবে। তো অপশান অবশ্যই হবে, দেখো 4-এর দাগের সি, যে অপশান সি, ইজ ইকুয়াল টু বি, ঠিক। নেক্সট নাম্বার 5 দেখো, নাম্বার 5-এ বলছে এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। 5-এর কোয়েশ্চেনটি কি বলছে?
এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। তো এটা আমরা ইউনিয়ন ইন্টারসেকশনের মানে আমরা বেসিক কনসেপ্ট জেনে নিয়েছি। ইউনিয়ন মানে কি, যেমন একটা সেট এ আছে 1 2, একটা সেট বি আছে 3 4। তো এ ইউনিয়ন বি কথার মানে কি, সমস্ত এলিমেন্ট যা এতে আছে বিতে আছে সব 1 2 3 4, তাই তো এটা এ ইউনিয়ন বি। আর এ ইন্টারসেকশন বি মানে কি, এদের মধ্যে যে কমন যে মিলটা আছে, তো এদের মধ্যে কোনো মিল নেই, তাহলে এখানে এটা আমাদের 5 হয়ে যাবে। তো এটা কখন পসিবল, যখন এ ইউনিয়ন বিও যা হবে আবার এ ইন্টারসেকশন বিও সেমই হবে। তো এটা তখনই পসিবল যখন এ ইজ ইকুয়াল টু বি, দুটো সেট যখন সমান নেবে। এক্সাম্পল দিয়ে দেখি নাও, মনে করে একটা 1 2 নিলে আর একটা 1 2 নিলে, তো এক্ষেত্রে শুধু এটা পসিবল যে এ ইউনিয়ন বিও 1 2 হবে আর এ ইন্টারসেকশন বিও কি হবে 1 2 হবে, ঠিক। তো এটা তখনই পসিবল যখন এ ইজ ইকুয়াল টু বি। তো 5-এর কোয়েশনের কোন অপশানটি সঠিক, দেখো সি এর অপশানটি, ঠিক। যেটা আমাদের 4-এর অপশানেও সি এর অপশানটি সঠিক হয়েছিল, 5-এতেও সি। এবার 6-এর দাগের কোয়েশনে চলে যাচ্ছে। 6-এর দাগের কোয়েশনে বলছে এ মাইনাস বি 5, এ মাইনাস বি 5 লিখি এখানটায়, এটা ক্লিয়ার করে দিলাম। 6-এর কোয়েশনটি আমাদেরকে বলছে এ মাইনাস বি হচ্ছে 5। 5 কথাটির মানে কি, মানে যেখানে কোনো এলিমেন্ট নেই, কোনো পদ নেই, তাই তো সেটাকে আমরা 5 বলি। আর এ মাইনাস বি মানে কি, এ সেট থেকে বি সেটটা মাইনাস করে দেওয়া, সেই সমস্ত এলিমেন্ট যারা এতে আছে বিতে নেই। বেসিক কনসেপ্টে সব ক্লিয়ার করা আছে, যারা বেসিক কনসেপ্ট দেখেছো তারা তো খুব ইজিলি বুঝতে পারছো, আর যারা দেখোনি স্কিপ করেছো একদম এক্সারসাইজে এসছো তাদের কিন্তু অসুবিধা হবে। এ মাইনাস বি মানে কি, সেই সমস্ত এলিমেন্ট যারা এতে আছে কিন্তু বিতে নেই। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখাই, 1 2 3 একটা বি সেট নিচ্ছি 1 2, তাহলে এ মাইনাস বি কথার মানে আমি বলছি কি, সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে আছে কিন্তু বিতে নেয়। তো এমন এলিমেন্ট একটি আছে 3, ঠিক আছে। তো তোমাকে বলছে এ মাইনাস বি 5, তো 5 মানে কি এ মাইনাস বি করবে কোনো এলিমেন্টই পাবে না, এরকম কন্ডিশন যেখানে এ থেকে বি এর এলিমেন্ট যদি আমাকে বাদ দাও সেটা হচ্ছে 5 হবে। তাহলে কোন কন্ডিশন, এটা কোন সিচুয়েশন এটা সঠিক হতে পারে? ফার্স্ট অপশন বলছে এ নট ইজ ইকুয়াল টু বি, বলছে এটা তখন পসিবল যখন এ নট ইজ ইকুয়াল টু বি, এ আর বি সমান নয়, ঠিক আছে। তো দেখি একটা এক্সাম্পল নিয়ে, এ একটা সেট নিচ্ছি 1 2, বি একটা সেট নিচ্ছি 3 4, ঠিক আছে 3 4। তো এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে আছে কিন্তু বিতে নাই, এতে আছে কিন্তু বিতে নাই। বাট এখানে তো 5 হবে না, কারণ এতে আছে বিতে নাই, তো 1 2 আমরা পাবো, কারণ 1 2 কি এতে আছে কিন্তু বিতে নাই। তো এ নট ইজ ইকুয়াল টু বি হলে এই কন্ডিশনটা ফুলফিল করছে না। চলো নেক্সট সেকেন্ড অপশন চেক করি। সেকেন্ড অপশন বলছে এ সাবসেট অফ বি, থার্ড অপশন বলছে বি সাবসেট অফ এ। তো দেখি, একবার বলছে এ সাবসেট অফ বি, একবার বলছে বি সাবসেট অফ এ, ঠিক আছে। দ্যাট মিনস এ সাবসেট অফ বি কথাটির মানে কি, এ সেটটা আমাদের ছোট, বি সেটটা বড়। মনে করো এ সেট নিচ্ছি সাপোজ 1 2 আর বি সেট নিচ্ছি 1 2 3, আর এখানের ক্ষেত্রে বি সেট নিচ্ছি 1 2 আর এ সেট নিচ্ছি 1 2 3, ঠিক আছে। তো দেখো কখন এদের এ মাইনাস বি, এক্ষেত্রে এ মাইনাস বি করো। এ মাইনাস বি মানে কি, সেই সমস্ত এলিমেন্ট যারা এতে আছে কিন্তু বিতে নেই। তো দেখো এখানে একটাও এলিমেন্ট পাচ্ছি না যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, কারণ এর সমস্ত এলিমেন্টে বিতেও আছে, তো এটাই আমাদের কি হয়ে যাবে 5 হয়ে যাবে, এটাই আমাদের 5 হয়ে যাবে। কিন্তু বি মাইনাস এ যদি করি, এ মাইনাস বি যদি করি এখানেও, মানে যেখানে আমাদের যে সমস্ত এলিমেন্ট এতে আছে কিন্তু বিতে নেই, তো এখানে 3 পেয়ে যাব, ঠিক আছে। তো এটা কখন পসিবল, যখন এ সাবসেট অফ বি হবে, ঠিক আছে। এখানে প্রপার সাবসেটের সাইন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তো, ইকুয়াল সাইনটা সরিয়ে দিয়েছে, এটা আমাদের প্রপার সাবসেট হয়, আর যখন এরকম দিই তখন সেটা সাবসেট হয়। 7-এর কোয়েশনে চলে যাচ্ছে, দেখো 7-এর কোয়েশন কি বলছে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি। এটা ক্লিয়ার করি। 7-এর কোয়েশন বলছে এ ইন্টারসেকশন বি, সেটা কি হচ্ছে, বি হচ্ছে। এ আর বি এর মধ্যে মিল কি বলছে, বি, তবে কোন অপশানটি সঠিক হবে? তো এখানে দেখো 7-এর দাগের আমাদের বি এর অপশানটি সঠিক হবে কি, বি সাবসেট অফ এ, বি সাবসেট অফ এ, যে বি এর অপশানটি রয়েছে। কেন বলো তো, এটা কখন পসিবল? সাপোজ আমরা যদি ভেন চিত্র দিয়ে দেখি, একটা সেট এ, ঠিক আছে। তো এ আর বি এর মধ্যে মিল কি, বি সেটটা নিজে, তাহলে এর ভিতরেই কোথাও একটা বি সেট আছে, তবেই তো এদের মধ্যে যদি ইন্টারসেকশন করি তাহলে এটাই আমাদের কমন পাবো, যেটা এতেও আছে এবং বিতেও আছে। তো এটার মানে কি, বি এর সাবসেট, কারণ বি এর সমস্ত এলিমেন্ট দেখো এর মধ্যে আছে, তাহলে বি সাবসেট অফ এ,
এটা তখনই পসিবল। তো এই জন্য অপশন বিটা আমাদের সঠিক হলো। 8এর কোয়েশ্চেনে চলে যাচ্ছে। দেখো 8এর কোয়েশ্চেনটি আপনাদেরকে কি বলছে, দেখো 8এর কোয়েশ্চেনটি বলছে এ ও বি দুটি বিচ্ছেদ সেট, দ্যাট মিনস ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট কথার মানে কি, এ ইন্টারসেকশন বি ফাই, মানে এ আর বি এর মধ্যে কোনো মিল নেই। একটা সেট মনে করো 1 2 নিলে, আর এটা মনে করো 3 4 নিলে, তাহলে দেখো এদের মধ্যে কোনো মিল নেই, ফাই হবে। তো সেক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি, তো আমরা একটা ফর্মুলা জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি কথার মানে হচ্ছে, মানে এদের এলিমেন্টের সংখ্যা কত, নাম্বার অফ এ, নাম্বার অফ এ সেটের এলিমেন্টের সংখ্যা প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক, তাহলে এক্ষেত্রে যখন এ ইন্টারসেকশন বি ফাই, তখন নাম্বার অফ এ ইউনিয়ন বি কত হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, কারণ নাম্বার অফ ইন্টারসেকশন বি তো ফাই বলেই দিয়েছে, কিছুই নেই, তো এই পার্টটা লেখার দরকার নেই, শুধু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। তো দ্যাট মিনস 8এর দেখো অপশন এতেই রয়েছে ফার্স্ট অপশন, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, তাহলে এটাই সঠিক অপশন। 9 কোয়েশনে চলে যাও, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে কোনটা সঠিক হবে, তো ওই যেটা মানে আমি বললাম, দেখো যে 9 কোয়েশনটি যেটা বলছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ, যেটা তোমাদের বইয়ে বলেছে সেটাকে লিখি, নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই যে ফর্মুলাটা বললাম, এটাকে দেখো ঘুরিয়ে দিল, এই পার্টটা দিয়ে দিল, তাহলে এটা লিখতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। দেখে দেখো আমাদের প্রথম অপশানে রয়েছে 9 দাগের ফার্স্ট অপশান, নাম্বার অফ, এটা ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি। ঠিক, একই ফর্মুলাটাকে দুভাবে দিল। কোয়েশ্চেন নাম্বার 9 কমপ্লিট হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ মুভ করছি, Q10। কি বলছে কোয়েশ্চেনটি, এ ইউনিয়ন ইউ ইজ ইকুয়াল টু ইউ যদি হয়, এ ইউনিয়ন ইউ, এটা ক্যাপিটাল ইউ, ঠিক আছে, সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, ইউ ইজ ইকুয়াল টু ইউ, ঠিক আছে, আমি সার্বিক সেটের ইউটাকে একটু ক্যাপিটাল করে দিচ্ছি, নাহলে ইউনিয়ন আর এই ইউটা একরকম হয়ে যাবে। এ ইউনিয়ন যে ক্যাপিটাল ইউ সেটা বলছে ইজ ইকুয়াল টু ইউ, মানে সার্বিক সেট, এর দ্বৈত অভিন্ন, দ্যাট মিনস ডুয়ালিটি, যেটাকে আমরা ইংলিশে বলছি। তো সেক্ষেত্রে দেখো জাস্ট একটা ফর্মুলা ইয়াদ রাখবে, কি কি সেটা, কি ইউনিয়ন থাকলে সেটা ইন্টারসেকশন করবে, ইন্টারসেকশন থাকলে সেটা ইউনিয়ন করবে, ঠিক আছে। ইউ থাকলে, ঠিক আছে, ইউ আর ফাইয়ের জন্য একটা আছে, ইউ থাকলে সেটাকে ফাই করবে, আর ফাই থাকলে সেটাকে ইউ করবে, ক্যাপিটাল ইউ। তাহলে এক্ষেত্রে কী হবে, দেখো এটাকে চেঞ্জ করো, তাহলে এ ইউনিয়ন আছে, ইন্টারসেকশন হলো, ইউ আছে ফাই হবে, এখানেও ইউ আছে ফাই হবে। তো এই অপশান কোথায় আছে, দেখো এ ইন্টারসেকশন ফাই ইজ ইকুয়াল টু, একদম লাস্ট অপশান, দেখো 10-এর দাগের অপশান ডি, তাহলে সেটা সঠিক। সিমিলারলি 11-এর দাগে দেখো সেম কোয়েশ্চেন বলছে, 11-এর যে কোয়েশ্চেনটি বলেছে, কি বলে দিয়েছে, প্রথমে লিখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এর আমাকে কি বলছে, এই অভেদের দ্বৈত অভেদ চাই, যেটা ডুয়ালিটির কনসেপ্ট আবার দিয়েছে। তো আমি কি বললাম, ইউনিয়ন থাকলে জাস্ট ইন্টারসেকশন হবে, আর ইউ আর ফাই তো এখানে নেই, তো সেই কনসেপ্টটা আসছেই না, শুধুমাত্র এ ইউনিয়ন আছে ইন্টারসেকশন, বি ইন্টারসেকশন আছে ইউনিয়ন, ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন আছে ইউনিয়ন, ইউনিয়ন আছে ইন্টারসেকশন। তো এই অপশানটি কোথায় রয়েছে, দেখো 11-এর দাগের অপশান এ, ফার্স্ট অপশানে রয়েছে, দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো প্রথম অপশানটি সঠিক হবে। এবার 12-এর দাগের কোয়েশ্চেনে দেখো, নিচের কোন বিবৃতিটি সত্য, 4টে বিবৃতি দিয়ে দিয়েছে বড় বড়, দেখি তো কোন বিবৃতিটি সত্য। 12-এর দাগের কোয়েশ্চেনে ফার্স্ট বিবৃতিটা কি বলছে দেখি, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট হবে। একটা অসীম সেট, অসীম সেট মানে কি, যার ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নেই, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, যে আমাদের ন্যাচারাল নাম্বারের সেট হয় 1 2 3 4 5, তো এটা চলতেই থাকছে, এটা একটা অসীম সেট। তো এর উপসেট একটা অসীম সেটই হতে হবে না। যদি আমরা একটা সেট বি লিখি, যেখানে আমি 1 2 3 এরকম করে করে 10 পর্যন্ত নাম্বার লিখেছি, তো এটা একটা ফাইনাইট সেট, ঠিক আছে। তো এটা তো অসীম নয়, এটা সসীম, এদের আমরা এলিমেন্ট আমরা গুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এটা 10টি এলিমেন্ট আছে। তো এটা তো কি উপসেট, এর বিটা কি এর উপসেট, কিন্তু সেটা কি আমাদের অসীম নাও হতে পারে। তো 1 নম্বর অপশানটি তো সঠিক হচ্ছে না। 2 নম্বর দেখি, 8 8 9 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। 8 8 9 অপেক্ষা বড়, গ্রেটার দ্যান 8 8 9, 889 থেকে যে কোনো বড় নাম্বারের, এর থেকে বড় যে নাম্বারগুলি আছে, দ্যাট মিনস তাদের যে যুগ্ম সংখ্যাগুলি রয়েছে
তাদের একটা যদি সেট বানাও সেটা অসীম সেট হবে অবশ্যই, কারণ 8 8 9 এর পরে আমাদের যে গ্রেটার নাম্বার 8 8 9, তো তারপরে অসংখ্য নাম্বার আছে, নাম্বারের তো কোনো শেষ নেই, তো সেগুলো আমরা যদি কালেক্ট করে একটা সেট বানাই সেটা অসীম সেট হবে, কারণ সেখানে আমরা ফাইনাইটলি তো বলতে পারছি না এরপরে ঠিক কতগুলো যুগ্ম সংখ্যা আছে, এর থেকে বড় তো আমাদের অসংখ্য রয়েছে, তো এটা আমাদের সঠিক হবে। তাও আমরা নেক্সট অপশান দুটো দেখে নিই কেন সঠিক হবে না, 3 আর 4 অপশানগুলো, ঠিক আছে। 3 অপশানে বলেছে তোমাদের কি -150 অপেক্ষা বড় বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট, -150 থেকে বড়, -100 গ্রেটার দ্যানটা এদিকে হবে, -150 থেকে বড়, তাহলে -150 থেকে বড় মানে কি তোমাদের, বড় মানে এদিকে আসবে -149, -148, এদিকে আস্তে 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 আমাদের -2 -1 করে 0, ঠিক আছে, 0 এত পর্যন্ত আমি লিখলাম, কারণ এখানে বলছে কি -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলি সে ঋণাত্মক, ধনাত্মকে গেলে হবে না, তো ঋণাত্মক এখানে -1 শেষ হয়ে যাচ্ছে, তো -49 থেকে -1 এটা তো আমরা কাউন্ট করতে পারবো, সসীম হবে, অসীম তো হবে না, এখানে কতগুলি এলিমেন্ট আছে আমরা বলে দিতে পারবো গুণে, তো যার জন্য এই অপশানটিও কিন্তু হবে না। আর লাস্ট অপশান বলছে দেখো a = x such that x হচ্ছে বাস্তব সংখ্যা যেখানে 0 থেকে বড় 1 অথবা 1 থেকে ছোট, যেটা 4 অপশানটা বলেছে সেটাও ক্লিয়ার করে দিই। এক্সটা কিভাবে রয়েছে বলছে 0 থেকে বড় 1 অথবা 1 থেকে ছোট, তো 0 আর 1 মধ্যে বাস্তব সংখ্যা বলছে, তো বাস্তব সংখ্যা অজস্র রয়েছে, আমরা 0.5 0.6 0.7 অজস্র লিখতে পারবো, ঠিক আছে, বাস্তব সংখ্যা বলেছে, কিন্তু যদি পূর্ণ সংখ্যা বলতো তাহলে হতো না, ঠিক আছে, কারণ এখানে বাস্তব সংখ্যাতে এখানে সমস্ত সংখ্যাই বাস্তব, পয়েন্ট দিয়ে যে কোনো নাম্বার আমরা লিখে দিতে পারবো যেটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তো যার জন্য এই অপশানটিও হলো না, ঠিক আছে। দেখো 13 দাগের কোয়েশ্চেনে যায়, নিচের কোন বিবৃতিটি সত্য, 4টি বিবৃতি দিয়ে দিয়েছে, দেখি কোনটি সত্য, এটা ক্লিয়ার করে দিলাম। 13 দাগের কোয়েশ্চেন বলছি আমি, প্রথম যে দেখো আমাদের 13 দাগের ফার্স্ট যে অপশানটি বলছে সেটা বলছে a belongs to a, এবং এ আচ্ছা সত্য নয়, নিচের কোন বিবৃতি সত্য নয় সেটা বলতে হবে। আচ্ছা ফার্স্ট অপশানটি বলছে a belongs to a এবং a belongs to b, এবং a belongs to b হলে a সাবসেট অফ b হবে, a সাবসেট অফ b হবে, প্রথম তো এটা বলেছে ফার্স্টে। বি এরটা কি বলেছে দেখি, এগুলো ক্যাপিটালে লেখা রয়েছে, ক্যাপিটালে লিখছি, বি এরটা বলছে a সাবসেট অফ b এবং b সাবসেট অফ c হলে a সাবসেট অফ b আর b সাবসেট অফ c হলে বলছে কি হবে, a সাবসেট অফ c হবে, a সাবসেট অফ c হবে, এটা বি এর অপশানে বলছি। সি এর অপশানে বলছে a সাবসেট অফ b এবং b সাবসেট অফ a হলে, সি এর অপশানে বলছে a সাবসেট অফ b আর b সাবসেট অফ a হলে a ইজ ইকুয়াল টু b, এটা হলে এটা ইমপ্লাই করছে a ইজ ইকুয়াল টু b। আর ডি এর অপশানে কি বলছে a ইজ ইকুয়াল টু ফাই ইজ ইকুয়াল টু a ইউনিয়ন, এটা ইউনিয়ন, ঠিক আছে, ফাই ইজ ইকুয়াল টু যদি ফাই হয়, এ আর ফাইয়ের মধ্যে মিল যদি শুধু ফাই থাকে তাহলে এ সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাল সেট, এ সেটটা অ্যাকচুয়ালি একটা নাল সেট, তো এর মধ্যে কোনগুলি সত্য দেখো তো, যদি লাস্ট থেকে স্টার্ট করে দেখো এ আর ফাইয়ের মধ্যে মিল বলছে ফাই, ঠিক আছে, এ আর ফাই দুটো মিলে রয়েছে, মিল বলছে ফাই, দ্যাট মিনস এ সেটটা অবশ্যই ফাই হবে, কারণ এ সেটে যদি একটি এলিমেন্ট থেকে যায় তাহলে তার সঙ্গে ফাই সেটের যখনই ইউনিয়ন করব, ফাই সেটের যখন ইউনিয়ন করতে 1টা এসে যাবে, বাট এদের ইউনিয়ন ফাই হতে হবে, সেটা তখনই পসিবল যখন এ সেটটা আমাদের নাল সেট, দুটোই নাল সেট, তখনই তাদের ইউনিয়ন কি হবে আমাদের নাল হবে, কোনো এলিমেন্ট থাকবে না, তো এটা তো সঠিক বলেছে। এ সাবসেট অফ যদি বি হয়, বি সাবসেট অফ যদি এ হয় তাহলে ইজ ইকুয়াল টু বি, এটা আমরা জাস্ট কটা কোয়েশ্চেন আগেই আমরা প্রমাণ করলাম, এ বি এর সাবসেট আবার বি এ এর সাবসেট, এ এর সমস্ত এলিমেন্ট বিতে আছে, বি এর সমস্ত এলিমেন্ট এতে আছে, তো এটা তখনই পসিবল ইজ ইকুয়াল টু বি, এটাও সঠিক। আবার যদি দেখো এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ হয় তাহলে এ সাবসেট অফ সি হবে, এর সমস্ত এলিমেন্ট বিতে আছে, এর সমস্ত এলিমেন্ট বিতে আছে, যদি আমরা ফ্রেন ডায়াগ্রামের সাহায্যে দেখি 3টে সেট করছি বড় বড়, ঠিক আছে, একটা এ বলছে এ এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে আছে, এটা বি, আবার বি এর সমস্ত এলিমেন্ট সি এর মধ্যে আছে, তাহলে এ সি এর সাবসেট হবে, হ্যাঁ হবে, কারণ এ যদি বি এর সাবসেট হয়, সি তো সবচেয়ে বড় সেট, তাহলে এ তো সি এরও সাবসেট হবে, তাহলে এটাও সঠিক, তাহলে যেটা সঠিক নয় সেটা এটা,
এ যদি এ বিলংস টু যদি এ হয় আর এবং এ বিলংস টু যদি বি হয়, তাহলে কি এ বি এর সাবসেট হবে? নাও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সত্য নয়। নিচে 14 দাগের কোয়েশ্চেন বলছে নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? 14 15টি কোয়েশ্চেন টোটাল করবো আজকে আমরা। ঠিক আছে, তো নাম্বার 14 বলছে 12 সংখ্যার উৎপাদক কি হয়, মানে কোন কোন নামতায় 12 যায়? 1-এর নামতায় যাবে, 2-এর নামতায় যাবে, 3-এর নামতায় যাবে, 4-এর নামতায় যাবে, 6-এর নামতায় যাবে আর 12-এর নামতায় যাবে। তো যার মধ্যে 1 2 3 4 6 12 এই সমস্ত নাম্বারগুলি আছে সেগুলোই হবে, সেটা রয়েছে দেখো অপশান ডিতে। অপশান ডিতে রয়েছে দেখো 1 2 3 4 6 12। নাম্বার 15 নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? কোনটি শূন্য সেট? ঠিক আছে, 15 দাগের কোয়েশ্চেন। অপশান কী কী রয়েছে একটু লিখিত। ফার্স্টটা বলছে এখানে একটা এলিমেন্ট রয়েছে 0, সেকেন্ডটা বলছে এখানে একটা 5, থার্ডটা বলছে এক্স সাচ দ্যাট, থার্ডটা বলছে সেই সমস্ত এক্স রয়েছে যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং এক্স 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট। এক্সটা বলছে ন্যাচারাল নাম্বার, মানে বিলংস টু এন, যেখানে এক্সটা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট। ঠিক, এক্সগুলো কি ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা, কিন্তু 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট। ঠিক, আর ফোর্থ অপশানটি বলছে এরকমভাবেই লিখেছে এক্স সাচ দ্যাট, এখানে এক্সটা একটা বাস্তব সংখ্যা, দ্যাট মিনস রিয়েল নাম্বার, আর থেকে বিলং করছে, রিয়েল নাম্বার, যেখানে এখানে এক্সটা 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট। ঠিক, তো এর মধ্যে কি বলেছে, কোনটি এই নিচের মধ্যে কোনটি শূন্য সেট? ঠিক আছে, তো সবার প্রথমে দেখো যদি এই অপশানটা দেখো, এটা তো হবে না, কারণ এটা তো শূন্য সেট নয়, এর একটা এলিমেন্ট তো রয়েছে আমাদের 0 দেখতে পাচ্ছি। ঠিক আছে, 0 তো কি হয়েছে, এলিমেন্ট আছে, যার মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না সেটাকে আমরা শূন্য সেট বলি। সিমিলারলি এখানেও কিন্তু এখানে একটা এলিমেন্ট, এটা যদি শূন্য সেট থাকতো তাহলে শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকতো। ঠিক আছে, অথবা শুধু ফাই থাকতো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই থাকতো না, তখন আমরা শূন্য সেট বলতাম, তো এটাও হবে না। তারপর দেখো এটাও হবে না, লাস্টে আমি বলবো কেন এটা হবে, কারণ কি দেখো এক্স বলছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, তো আমি এই জাস্ট ক্লিয়ার করলাম 1 থেকে 2-এর মধ্যে অজস্র বাস্তব সংখ্যা আছে, 1.2 1.3 1.22 1.56 অজস্র বাস্তব সংখ্যা আছে, তো এটাও হবে না, শুধুমাত্র এটা হবে, কারণ এক্স বিলংস টু এন বলছে, ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো হয় আমাদের 1 2 3 4 5 এগুলো পূর্ণ সংখ্যা হয়, তো 1 থেকে 2-এর মিডিলে এরকম কোনো পূর্ণ সংখ্যা নেই। কি ঠিক, তাহলে এই অপশানটি সঠিক হবে, সেটা অপশান কি, অপশান সি। তাহলে 15টি কোয়েশ্চেন কমপ্লিট হলো। কেমন, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 16 থেকে স্টার্ট করবো। ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তবেই তো নোটিফিকেশনগুলো পাবে। কেমন, আর সুন্দরভাবে দেখতে থাকো। ঠিক আছে, আমরা একাদশ শ্রেণীর গণিত এইমাত্র স্টার্ট করেছি, প্রথম চ্যাপ্টার দিয়ে আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সিলেবাস কমপ্লিট করবো। কেমন, চলো টাটা।